উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত অনুপাতের কোষে দেখি 2.3। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক অঙ্কে। তাহলে এর আগে অনুপাতের আমি 2.1 আর 2.2-এর চারটাগুলো করে দিয়েছিলাম। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা মন গেলে সেই ভিডিওগুলো দেখতে পারো। সেখানে আমি অনুপাত সম্পর্কে ধারণাটা বিশদে দিয়েছি। তাহলে এখন এই চ্যাপ্টারে শুধু অঙ্কগুলো আমি করাবো। তাহলে প্রথম অঙ্কটা কি পড়েছে দেখো। বলেছে গত বছর রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল লিখি। তাহলে অনুপাতটা কি বলেছে প্রথমটা, তাহলে স্বাক্ষর অনুপাত অক্ষর পরিচয়হীন কত 4:1। আর মোট জনসংখ্যা বলে দিয়েছে 6,550 জন। মোট জনসংখ্যাটা কত? 6,550 জন। এইখান থেকে কি বার করতে হবে? এই অনুপাত থেকে বার করতে হবে স্বাক্ষর কজন আছে আর অক্ষরের পরিচয়হীন কজন আছে। তাহলে তার আগে কি করতে হবে? আমাকে স্বাক্ষরে আনুপাতিক ভাগার বার করতে হবে আর অক্ষর পরিচয়হীন এদের আনুপাতিক ভাগারটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই অনুপাত থেকে আনুপাতিক ভাগ কীভাবে বার করব? তাহলে কি অতএব স্বাক্ষর এর আনুপাতিক ভাগাহার। স্বাক্ষরের তলায় কত আছে? 4, তাই তো? তার মানে আনুপাতিক ভাগাহার হবে 4/4 যুক্ত 1। এই যে স্বাক্ষরের তলায় আছে 4 আর অনুপাতটা আছে 4:1, তাহলে 4/4 যুক্ত 1 মানে হচ্ছে 4/5। এটা হচ্ছে স্বাক্ষরের আনুপাতিক ভাগাহার। ঠিক তেমনি এখান থেকে বার করো অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগাহার। সেটা করতে হবে না, অক্ষর পরিচয় হচ্ছে তলায় আছে 1, 1/4 যুক্ত 1 মানে 1/5। তাহলে আমি স্বাক্ষরের আনুপাতিক ভাগাহার পেয়ে গেলাম 4/5 আর অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগাহার পেলাম 1/5। এবার এই মোট জনসংখ্যাকে স্বাক্ষরের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে আমি স্বাক্ষরের পরিমাণটা পেয়ে যাব, আর অক্ষর পরিচয়হীন আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে আমি অক্ষর পরিচয়হীনের সংখ্যাটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে গুণ করো। তাহলে এইখান থেকে আমি প্রথম বাক্য করছি অতএব স্বাক্ষরের পরিমাণ। স্বাক্ষরের পরিমাণ বার করতে গেলে মোট যে জনসংখ্যা মানে 6,550 জন, একে 4/5 দিয়ে গুণ করব। তাহলে একে কাটারে করলে ভাই 5 তারং 65, 5 একে 5, 0 নেমে গেল। তার মানে 1310 গুণিত 4, তার মানে কত হবে? 4 0 0, 4 1 4, 3 4 12, 4 1 4 1 5 এত যোগ। তাহলে স্বাক্ষরের পরিমাণ পেয়ে গেলাম। এবার অক্ষর পরিচয়হীন, অতএব অক্ষর
পরিচয়হীন এর পরিমাণ কি করব, 6550কে এক অক্ষর পরিচয়হীন আনুপাতিক ভাগাহার হচ্ছে 1/5, তাহলে 1/5 দিয়ে গুণ করব। উপর নিচে কাটারি করো, কাটারি করলে কি পেয়েছি 1310, তাহলে 1310, তার মানে 1310 গুণিত 1, তার মানে 1310 জন। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা অঙ্ক করলে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমি 2-এরটা করাচ্ছি। দেখো 2-এরটা কি বলেছে, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে 640 এই মোট টাকাটা বিশু ও অপর্ণার মধ্যে ভাগ করে দিচ্ছে, তাহলে কে কত টাকা পাবে? খুবই সোজা অঙ্ক। তাহলে প্রথম ভাগ করো বিশু ইজ টু অপর্ণা, বিশু ইজ টু অপর্ণা কত বলে দিচ্ছে 5:3। এইখান এই অনুপাত থেকে আমি বিশুর আনুপাতিক ভাগার বার করব আর অপর্ণার আনুপাতিক ভাগার বার করব। তাহলে অতএব বিশুর আনুপাতিক ভাগাহার, বিশু কত আছে 5, বিশুর তলায় 5, তার মানে 5/5 যুক্ত 3, তার মানে কত হলো 5/8। এটা বিশুর আনুপাতিক ভাগাহার। ঠিক তেমনি অপর্ণারটা বা করো, অপর্ণার আনুপাতিক ভাগাহার কত হবে, অপর্ণার তলায় 3 আছে, তার মানে 3/5 যুক্ত 3, তার মানে 3/8। তাহলে বিশুর আনুপাতিক ভাগাহার পেয়ে গেলাম 5/8, অপর্ণার পেয়ে গেলাম 3/8। এবার মোট টাকাকে বিশুর আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে বিশুকে কত টাকা দিয়েছি পেয়ে যাব, আর অপর্ণার আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে অপর্ণাটা পেয়ে যাব। তাহলে মোট টাকা হচ্ছে কত 640, তাহলে অতএব বিশু পায়, অতএব বিশু পায় কত 640 গুণিত 5/8। কাটাকাটি করো, কত কাটাকাটি হবে 5 8 6 27 56 28 64, মানে 640 কাট দিয়ে কাটলে 80 হবে, তাহলে 80 গুণিত 5, 80 গুণিত 5 মানে 5 8 40, 400 টাকা। এটা বিশু পাচ্ছে। ঠিক আছে, অপর্ণা পায়, অতএব অপর্ণা পায় 640 গুণিত 3/8। কাটাকাটি করো 80, তার মানে 80 গুণিত 3, তার মানে 3 8 24, 240 টাকা। তাহলে খুবই সোজা অঙ্ক, অনুপাতিক ভাগাহার বার করো আর মোট টাকা দিয়ে গুণ করে দাও, বাস এই হচ্ছে অঙ্ক। এরপর আমি যাব পরবর্তী অঙ্কে। দেখো 3-এরটা কি বলছে, বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে এখানে শুধু লোহার পরিমাণটা বার করছে, কার্বনটা নয়। তার মানে আমাকে একটা বার করলেই হবে, লোহার আনুপাতিক ভাগাহারটা বার করলেই আমার কাজ মিটে যাবে। ঠিক আছে, তাহলে লোহা ইজ টু কার্বন কত দিয়েছে, একটা ইস্পাতে লোহা অনুপাত কার্বন আছে 49:1। তাহলে এখান থেকে লোহার আনুপাতিক ভাগাহার বার করি, অতএব লোহার
আনুপাতিক ভাগাড় কত হবে? লোহাটা আছে 49, তার মানে 49/49 যুক্ত 1, তার মানে 49/50। তাহলে আমাকে শুধু লোহাটা চেয়েছে, তাই আমি কার্বনের আনুপাতিক ভাগাড় বার করব না। এবার মোট ইস্পাতটা বলছে 250 কুইন্টাল। তাহলে অতএব লোহার পরিমাণ 250 গুণিত 49/50। কাটাকাটি করো, 5 × 5 = 25, তাহলে 5 গুণিত 49 কুইন্টাল। তাহলে কত হলো? 5 × 9 = 45, 5 × 4 = 20, 24, 245 কুইন্টাল এই পরিমাণ লোহা আছে। লোহার পরিমাণ কত বেরোলো? 245 কুইন্টাল। তাহলে খুবই সোজা অঙ্ক, বুঝতে পারছো? তাহলে আমি 4টা করাচ্ছি। 4টা কি বলেছে দেখো, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে পারে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করি। তাহলে গান অনুপাত নাচ কত আছে? 9:2। তাহলে গান করতে পারার সংখ্যা আর নাচ করতে পারার সংখ্যা এগুলো আমি বার করি। তাহলে কি বলছে? গান করতে পারা অনুপাত নাচ করতে পারা। তাহলে গান করতে পারা অনুপাত নাচ করতে পারা, গান করতে পারা অনুপাত নাচ করতে পারা 9:2। তাহলে অতএব গান করতে পারার আনুপাতিক ভাগাড় কত হবে? গান করতে পারা আছে 9, 9/9 যুক্ত 2, মানে 9/11। এটা হলো গান করতে পারা। তাহলে অতএব নাচ করতে পারার আনুপাতিক ভাগাড় কত? 2/9 যুক্ত 2, মানে 2/11। তাহলে অতএব গান করতে পারার ছাত্রী সংখ্যা কত হবে? মোট বিদ্যালয় ছাত্রছাত্রী বলছে 143, তাহলে গান করতে পারা ছাত্রছাত্রী হবে 143কে গান করতে পারার আনুপাতিক ভাগাড় দিয়ে গুণ করবো, মানে 9/11 দিয়ে গুণ করবো। তাহলে কাটাকাটি করলে কি হবে? 11 × 1 = 11, 3 × 11 = 33, তার মানে 13 × 9 জন, তার মানে 3 × 9 = 27, 7 থেকে 2, 9 × 2 = 11, 117 জন এটা গান করতে পারে। ঠিক আছে, এবার দেখো আমি যেমন গান করতে পারাটা বেরিয়েছি, তাহলে মোট ছাত্রছাত্রী থেকে গান করতে পারাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি নাচ করতে পারা ছাত্রছাত্রী পেয়ে যাব। অথবা মোট ছাত্রছাত্রীকে যদি নাচ করতে পারার ভাগাড় দিয়ে গুণ করি, তাহলেও নাচ করতে পারা ছাত্রছাত্রী পেয়ে যাব। যে কোনো দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করলেই আমি নাচ করতে পারা ছাত্রছাত্রী পেয়ে যাব। তাহলে আমি আগে শিখিয়েছি যে আনুপাতিক ভাগাড় দিয়ে গুণ করলে দ্বিতীয়টা পেয়ে যাব। এখন আমি বার করছি মোট থেকে, এই মোট যে ছাত্রছাত্রী মানে 143 জন, সেইখান থেকে আমি গান করা ছাত্রছাত্রী বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি নাচ করতে পারা ছাত্রছাত্রী পেয়ে যাব। অতএব নাচ করতে পারা
ছাত্রী সংখ্যা মোট হচ্ছে 143 জন, সেইখান থেকে 117 জন যেটা গান করতে পারা সেটা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে বিয়োগ করলে কত হবে? 6 7 13 1 1 2 26 জন। তাহলে মোট কতজন গান করতে পারে? 117 জন, আর নাচ করতে পারে 26 জন। এবার কি বলছে? এবার বলছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে পারে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত কত? যদি আরও 3 জন ছাত্রী গান করতে পারে তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রী অনুপাত কত বলেছে। 3 জন ছাত্রছাত্রী গান করতে যদি পারে তাহলে গান করা ছাত্রছাত্রী কত পাবে? তাহলে মোট গান করা ছাত্রছাত্রী হবে যদি আরও 3 জন করতে পারে তাহলে 117 ছিল, সেখান থেকে 3 জন যোগ হবে, কত হবে? 120। 120 জন। ঠিক আছে, এবার দেখো এইটা তো আমার 120 জন। এবার যদি গান করতে পারা 3 জন বেড়ে যায় তাহলে অটোমেটিক কি হবে? আমাকে নাচ করতে পারাটাও কমে যাবে 3 জন। তাহলে এবার কি করব? 3 জন যে নাচ করা ছাত্রছাত্রী সেখান থেকে আমার 3টা কি করব? বিয়োগ দিতে হবে। তাহলে দেখো 3 জন যেহেতু আমার ছাত্রছাত্রী গান করতে পারছে তাহলে আমার 117 সঙ্গে 3 যোগ হয়ে এখন মোট গান করা ছাত্রছাত্রী হলো 120 জন। ঠিক আছে, আর নাচ করতে পারা ছাত্রছাত্রী কত? সেটা হচ্ছে 26 জন। তারপর এরপর আমি কি করব? অনুপাতটা বার করব, গান করতে পারা নাচ করতে পারা। অতএব অনুপাত বার করলে কিন্তু ভাগাড়ে লিখতে হয়। অতএব এখন গান করতে পারা ছাত্রী বাই নাচ করতে পারা ছাত্রী। ঠিক আছে, তাহলে দেখো 3 জন যেহেতু শুধু গান করতে পারছে মোট বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাহলে 3 জন গানের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল 117 জন গান করতে পারে, সেখান থেকে আরও যেহেতু 3 জন ছাত্রছাত্রী আবার এক্সট্রা গান করতে পারছে তাহলে 117 সঙ্গে 3 যোগ হয়ে 120 জন ছাত্রী গান করতে পারে। কিন্তু নাচ করাটা কোনো চেঞ্জ হবে না, কারণ নাচ তো কেউ আর এক্সট্রা করতে পারছে না, সে যাই 26 জন ছিল সেই 26 জনই নাচ করছে। তাহলে এখন অনুপাতটা গান করা ছাত্রছাত্রী আর নাচ করা ছাত্রী অনুপাতটা আমাকে ভাগ করতে হবে। অনুপাত ভাগ করলে কি বলেছি? ভাগ আকারে করতে লিখতে হবে। তাহলে আমি সেটাই লিখছি, গান করতে পারা ছাত্রী আর বাই নাচ করতে পারা ছাত্রী। তাহলে গান করতে পারা ছাত্রী কত? এখন 120, আর নাচ করতে পারা 26। কাটাকাটি করো, 60 দুগুণে 120, 13 দুগুণে 126, আর কাটা যাচ্ছে না। তাহলে অতএব গান করতে পারা অনুপাত নাচ করতে পারা, কত অনুপাতটা? 60:13। তাহলে এই যে এটা হলো কি হলো? 60/13। এটা গান করতে পারা বাই নাচ করতে পারা কি হলো? 60/13। তো সেখান থেকে ভাগ আকার থেকে অনুপাতটা লেখা যায়। তাহলে অতএব গান করতে পারা অনুপাত নাচ করতে পারা কত হবে? 60:13। ওকে, এটা আমি আগে অনুপাতে শিখেছি, ভাগ আকার থেকে অনুপাতে লেখা যায় আর অনুপাত থেকে ভাগ আকারে লেখা যায়। আমি ডিসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে 5 অঙ্কটা। 5টা কি বলছে দেখো, 240 মিলি ডেটল জলে জল ও ডেটল আয়তনে অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলি জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তাহলে কি 240 মিলি ডেটল জলে জল ও ডেটলের অনুপাত বলে দিয়েছে 1:3।
তাহলে বলছে আরও যদি 60 মিলি জল মেশাই তাহলে এখন জল ও ডেটলের অনুপাতটা কত হবে। তাহলে আমি আগে ডেটল জলে জল কতটা আর ডেটল কতটা বার করি। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটা মতনই। জল অনুপাত ডেটল কত, 1:3। তাহলে অতএব জলের আনুপাতিক ভাগার কত হবে, 1/1 যুক্ত 3 মানে 1/4, তাই তো। তাহলে অতএব ডেটলের আনুপাতিক ভাগার, ডেটল কত 3 মানে 3/1 যুক্ত 3 মানে 3/4। অতএব জলের পরিমাণ, জলের পরিমাণটা বার করতে গেলে মোট যে পরিমাণ মানে ডেটল জলে কত 240, সেইখান থেকে জলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করবো, মানে 1/4 দিয়ে গুণ করবো, এত মিলি। ঠিক আছে, এত মিলিলিটার। কাটাকাটি করলে 4×6 = 24, 60 মানে 60 মিলিলিটার। ঠিক আছে, এটা হলো জলের পরিমাণ। তাহলে ডেটলের পরিমাণ কি হবে, অতএব ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণটা মোট যে জলের পরিমাণ সেইখান থেকে যদি মোট যে জল আর ডেটলের পরিমাণ আছে 240, সেইখান থেকে জলটা যদি বাদ দিই পড়ে থাকবে ডেটল। তাহলে জল আর ডেটলের মোট পরিমাণ হচ্ছে 240, সেইখান থেকে আমি জলের পরিমাণ 60 বাদ দিচ্ছি, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ডেটল। এরকম করেও বার করতে পারো। আর মোট ডেটল জলকে ডেটলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলেও যেটা বেরোবে সেটাও একই বেরোবে। ঠিক আছে, এভাবে বার করতে পারো। আর ডেটলের আনুপাতিক ভাগার দিয়েও গুণ করে ডেটলের পরিমাণটাও বার করতে পারো একইভাবে। তাহলে এটা সোজা বলে আমি এটা করছি, জাস্ট বিয়োগ দিলে হয়ে যাচ্ছে। 240কে 60 দিয়ে বিয়োগ করলে কত হবে, 180 মিলিলিটার। তাহলে এখন জলের পরিমাণ পেয়েছি, ডেটলের পরিমাণ পেয়েছি। এবার বলছে 60 মিলি জল মেশাচ্ছি, তাহলে এখন জল আর ডেটলের অনুপাতটা কত হবে। তাহলে মেশাচ্ছি কি শুধু জল, তাহলে 60 মিলিলিটার জল মেশালে এখন জলের পরিমাণ হবে কত না, আগে ছিল 60, আরও 60 যোগ হচ্ছে মানে 120 মিলি। ওকে, যেহেতু জল মেশাচ্ছি আরও, তাহলে এখন অতএব এখন জলের পরিমাণ বাই ডেটলের পরিমাণ, জলের পরিমাণ কত 120 আর ডেটলের পরিমাণ কত 180। কাটাকাটি করো, এই 0 0 কেটে গেল, 6 × 2 = 12, 318, কত হলো 2/3, তাই তো। তাহলে জলের পরিমাণটাই বাই ডেটলের পরিমাণ কি হলো 2/3। তাহলে অতএব জল অনুপাত ডেটল কত হবে, 2/3। ভাগাকার থেকে অনুপাতে লেখা যায়, আবার অনুপাত থেকে ভাগাকারে লেখা যায়। হ্যাঁ, আগের অঙ্কটাই বলেছি। তাহলে এইটা গেল কয় অঙ্ক, 5-এরটা। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমি এবার 6 অঙ্কটা করবো। ছয় অঙ্কটা পড়ো।
বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচা করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? তাহলে প্রথম মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, সেখান থেকে আমি 750 টাকা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, তারপর তো ভাগ হচ্ছে। প্রথমে বাড়ি ভাড়া 750 টাকা দিচ্ছে, তারপর ভাগ হচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব আমি প্রথমে লিখি অতএব বাড়ি ভাড়া দেওয়ার পর টাকা থাকে কত? 24,750 থেকে 750 বাদ মানে 24,000, এত টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে থাকছে। এবার এই টাকাটা সে সংসার খরচ আর ছেলে মেয়েদের খরচার জন্য ব্যয় করছে। তাহলে অতএব সংসার খরচ অনুপাত শিক্ষার খরচ কত? 3:1। তাহলে অতএব সংসার খরচের আনুপাতিক ভাগাহার কত হবে না? সংসার খরচ হচ্ছে 3/3 যুক্ত 1 মানে 3/4। ঠিক আছে, আর আমি শিক্ষার খরচে আনুপাতিক ভাগাহার বার করছি না, কারণ কি আমাকে চেয়েছে শুধু সংসার খরচের জন্য কত টাকা ব্যয় করবে। তাহলে মোট যে টাকা, বাকি টাকাটা মানে 24,000 টাকা, এই টাকাকে সংসারের খরচের আনুপাতিক ভাগাহার দ্বিগুণ করতেছি। তাহলে সংসার খরচের পরিমাণ, মোট টাকা হচ্ছে 24,000 টাকা, সেইখান থেকে 3/4 দিয়ে গুণ, 4×6 24 মানে 6,000 গুণিত 3 এত টাকা মানে 18,000 টাকা। এই টাকাটা সে সংসার খরচের জন্য ব্যয় করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পরবর্তী অঙ্কে যাচ্ছি 7 আমি একটু স্পিডে করাচ্ছি, কারণ যাতে এই কম সময়ের মধ্যে তোমাদেরকে বেশিরভাগ অঙ্ক আমি বুঝিয়ে পারি। যদি কিছু অসুবিধা হয় কমেন্টে জানাবে, তাহলে তখন আমি স্লোলি করাবো। দেখো বলেছে বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে 1,300 টাকা পেল। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই মারাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন 15:3:2 অনুপাতে খরচা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে এই অঙ্কটা আছে, ভালো করে তোমরা পড়বে গুতে অঙ্কটা। তাহলে প্রথমে কি বলছে? এত টাকা অনুদান পেয়েছে, এত 4,300 টাকা চাঁদা আদায় করেছে, আর কাগজপত্র বিক্রি করে পেয়েছে 1,300 টাকা। তাহলে মোট কত টাকা হলো সেটা আমি বার করে দিলে। তাহলে প্রথমে ভাবি মোট টাকার পরিমাণ। মোট টাকার পরিমাণ কত? 74,350 টাকা বই বাঁধাতে অনুদান পেয়েছে, আর চাঁদা আদায় করে পেয়েছে 4,350 টাকা, আর বই বিক্রি করে পেয়েছে 1,300 টাকা। তাহলে মোট টাকাটা যোগ করলে পেয়ে যাব। তাহলে 0, 5 5 10, 3 3 3 6 3 9 10, 7 1 1 2 2 4 2 6 6 10, 7 1 7 8 এত টাকা। তাহলে মোট টাকা হচ্ছে 80,000 টাকা। তাহলে এইটা কি করছে?
বই কেনা অনুপাত বই বাঁধা অনুপাত বেতন, এই অনুপাতে ভাগ করছে, তাই তো? কি অনুপাতে? 15:3:2। তাহলে এতে আমাকে শুধু চেয়েছে বই কেনার জন্যে ক টাকা খরচা হয়েছে, শুধু বই বাঁধাতেও বার করতে বলে না, আর বেতন দিতেও বার করতে বলে না। তাহলে আমাকে শুধু চেয়েছে বই কেনার জন্য কত টাকা খরচা হয়েছিল। তাহলে আমি বই কেনা অনুপাতে ভাগারটাই গুণ করিস, বার করিস। তাহলে হতে বই কেনার আনুপাতিক ভাগার কত না 15/15 + 3 + 2 মানে 15/20, তাই তো? বই কেনা আনুপাতিক ভাগার কী করে বার করলাম? বই কেনার জায়গায় পড়ে আছে 15 এই 3টে যোগ হবে, তো 15/20। তাহলে আর বাকি বার করতে বলে না বলে বাকিগুলোর আনুপাতিক ভাগার আমি বার করছি না। তাহলে এরপর কি করব? এরপর মোট টাকাটাকে এই বই কেনা আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে বই কেনার টাকা পরিমাণটা পেয়ে যাব। অতএব বই কেনার টাকা পরিমাণ কত? এই 80,000 টাকাকে 15/20 দিয়ে গুণ, 4×80 মানে 4,000, 4,000 গুণিত 15 এত টাকা, মানে 4×60, 60,000 টাকা। তাহলে কী হয়েছিল? হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা ছিল। অতএব 60,000 টাকার 60,000 টাকা নতুন বই কেনা হয়েছিল। উত্তরটা লিখে দেবে। হ্যাঁ, তাহলে কী করলাম বুঝতে পারলে? তাহলে 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই থাক, সাত পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।